আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে নতুন আরও একটা দিনে তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে এটা একটা স্ন্যাক্স তৈরি করে দেখিয়েছি তোমাদের জন্য। আমার ভালো লেগেছে তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তার জন্য কি কি নিয়েছি সেটা দেখতে থাকো। প্রথমে এখানে আমি কিছু বাসি ভাত ছিল, সেই বাসি ভাতটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। তো জল যদি একটু থেকে থাকে জল থেকে চেপে চেপে আমি মিক্সি বলে নিয়ে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, একটা লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিসের পর কি দিয়েছি আর কি করে বানিয়েছি। তো ভাতটা দেওয়ার পরে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এখানে। এরপরে দেব আমি 2টো ডিম। তারপরে দেব আমি পরিমাণ মতো চিনি। তোমরা এটা চিনি না দিয়েও খেতে পারো। যারা চিনি খেতে চাও না তারা কিন্তু চিনি ছাড়াও বানাতে পারো। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ দুধ পাউডার। তো তোমরা এটা তরল দুধও দিতে পারো এখানে। তো এবারে আমি এটাকে বেশ ভালোভাবে মিক্সিতে পেস্ট করব। তার আগে আমি কিন্তু অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, ছোট কাপে হাফ কাপ ময়দা দিয়ে এবার এটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্টটা কীরকম হয়েছে। এইবারে এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো। এবার একটা বাটিতে নিয়ে আমি চাইলাম একটু ডিজাইন করতে পারি কি না এখানে তাওয়ার মধ্যে, কিন্তু ঠিক এটা হচ্ছে না, এটার ঘনত্বটা বেশি হয়েছে। তো তোমরা চাইলে এটাকে আরেকটু দুধ দিয়ে আরেকটু তরল করতে পারো। তো আমি পরে করব। তার আগে দেখো আমি এটা যেমনই হয়েছে হোক, এর মধ্যে আমি এই গোলার মধ্যে কী করেছি, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তো এরপরে আমি একটা পরিষ্কার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকটার মধ্যে আমি এটা গোলাটাকে আমি ভরে নিচ্ছি। তো যেটাই বলছিলাম, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, তোমার আত্মীয় স্বজনদের সাথে, বা আপনার আত্মীয় স্বজনদের সাথে, বা আপনার এই বন্ধুদের সাথে। তো এবারে প্লাস্টিকটা দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মুড়ে নিয়ে কাঁচি দিয়ে আমি একটা কোণ একটু কেটে দিলাম। কেটে নিয়ে এবার তাওয়াতে আমি তেল দেওয়া রয়েছে। এখানে আমি দেখো একটু ডিজাইন করার চেষ্টা করছি, যেমন ইচ্ছে তোমার তেমন ডিজাইনের করতে পারো। তো আমি একটা ফুলের মতো করে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগে আর এতটা নরম তুলতুলে হয়, তুলোর মতো, খেতেও বেশ ভালো লাগে। তো তোমরা চাইলে এটা চিনি ছাড়াও করতে পারো ডিজাইনটা, কিন্তু এটা মিষ্টি হলেই মনে হবে আমার বেশি ভালো হবে। যারা মিষ্টি খেতে পারো না তারা শুধু এমনিতেই করবে। তো আমি কয়েকটা ডিজাইন করে এরকম ঠিক জিলিপির মতো করে দিচ্ছি কিছুটা। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। তো এটা তাওয়ার মধ্যে কিন্তু ভীষণ ভালো হবে, কড়াইতে ডিজাইনটা করতে একটু অসুবিধা হবে, তাই তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে এই জিনিসটা করা যায় এখানে। তো আমি প্রথম যেটা দিচ্ছি সেটা সাইডে একটু সরিয়ে দিয়ে আর একটা দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা আমি দিয়ে দেবো এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমরা যেমন ইচ্ছে তেমন ডিজাইন করতে পারো এটা দিয়ে। এটা করে তুমি ফ্রিজেও রাখতে পারো, ঠান্ডা ঠান্ডা খেতে তো আরও ভীষণ ভালো লাগবে। এরপরে দেখো আমি একটা হার্ট বানিয়ে নিয়েছি। খুব অল্প তেলের মধ্যে হলে কি হবে, তুলতে সুবিধা হবে। আবার আমি রুটির মতো করে নিয়েছি। তো এই একটা জিনিস দিয়ে তুমি অনেক রকমের করতে পারবে, অনেক ডিজাইন। এবার আমার সব করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি, এই স্ন্যাক্সটি কেমন
ভালো লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, এবং সবাই এতটা সাপোর্ট করছো, ভীষণ ভালো লাগছে। আরও সাপোর্ট করতে হবে, কারণ আমার এগোনোর জন্য অনেক সাপোর্টের দরকার, অনেক শেয়ারের দরকার, অনেক লাইকের দরকার। একটা লাইক কিন্তু অনেক উৎসাহ বাড়ায়। তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না। আমি খুব বড় ভিডিও দিই না, ছোট ছোট ভিডিও দিই। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।